মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি। কবি লিখছে, বলছে শুনুন। মা ফাতেমা বলল শোনো, মা ফাতেমা বলে হে আব্বা, মা ফাতেমা বলে হে আব্বা, কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। মা ফাতেমা বলে হে আব্বা, কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে তোমার আগে তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আব্বা, কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন আল্লাহ রাসূল মা ফাতেমাকে বললেন যে তোমার আগে আরো একজন নারী জান্নাতে যাবে, তখন মা ফাতেমা মনে বড় কষ্ট পেল। কিন্তু সেই কষ্ট পাওয়ার পরেও মা ফাতেমা আল্লাহ রাসূলকে আরো প্রশ্ন করছে কি, যে আব্বাজি কে সেই নারী যে আমার আগে জান্নাতে যাবে? আমি নবীর বেটি ফাতেমা, আমি তো আগে জান্নাতে যাব, কিন্তু আমার আগে কে যাবে সে নারী, তার পরিচয় ঠিকানা আমার চাই। তখন আল্লাহ রাসূল মা ফাতেমাকে কি বলছেন আর মা ফাতেমা কি করছেন, কবিতার পরের ছন্দে লিখেছেন শুনুন। পিতার কথা শুনে ব্যথা পেল মা ফাতেমা, বলে শিরোমণি কোথায় থাকে দাও না তাহার ঠিকানা। নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুজনা, মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা। মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা। গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না, তোমার সঙ্গে দেখা করব আমি ফাতেমা। মা ফাতেমা বলে আব্বা, কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন সেই কাঠুরিয়ার বাড়ির পরিচয় পেয়ে মা ফাতেমা সেখানে রওনা হলো এবং সেখানে গিয়ে যখন দরজায় নক করছে মা ফাতেমা যে আমি আল্লাহ রাসূলের বেটি নবীর বেটি মা ফাতেমা এসেছি স্বয়ং তোমার সঙ্গে দেখা করতে, তুমি দরজা খোলো, তখন কাঠুরিয়ার বিবি কি বলে মা ফাতেমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কবি তারপর ছন্দে লিখছেন শুনুন। কাঠুরিয়ার বিবি বলে দরজায় আমি খুলব না, কেন স্বামীর হুকুম পাইনি আমি, ক্ষমা করো ফাতেমা, স্বামীর হুকুম পাইনি আমি, ক্ষমা করো ফাতেমা। স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা করব মা, স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা করব মা। ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না, ক্ষমা করো মাগো তুমি ফিরে মাগো যাও না। শুনে মা ফাতেমা, শুনে মা কাল, শুনে মা ফাতেমা বলে কালে আসবো মা। মা ফাতেমা কাঠুরিয়ার স্ত্রীকে বলছে কি, শুনে মা ফাতেমা বলে কালে আসবো মা। কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিও না। মা ফাতেমা বলে আব্বা, কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমাকে ফিরিয়ে দিল, তখন মা ফাতেমা আবার সে পরদিন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে সেখানে কি ঘটছে, আবার কেমন করে কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমাকে ফিরিয়ে দিচ্ছে, কবি লিখছে শুনুন। পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা, হাসান হোসেন সঙ্গে যাবে, হাসান হোসেন যাবে বলে ধরে তারা বায়না। তখন দুই ছেলেকে সঙ্গে নিয়ে, দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেল যখন ফাতেমা, দুই ছেলেকে সঙ্গে নিয়ে
বলে দরজায় আমি খুলব না, জানালা হতে দেখে বলে দরজায় আমি খুলব না। কেন? কাল ছিলে একজনা আজ এলে তিনজনা, কাল ছিলে একজনা আজ এলে তিনজনা, ওই দুজনার হুকুম স্বামী দেয়নি ফাতেমা। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। নবী বলে হে মা কথা শোনো না, নবী বলে হে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না। মা ফাতেমাকে আবার কাঠুরিয়ার স্ত্রী ফিরিয়ে দিয়েছিলেন। যখন কাঠুরিয়া আবার বাড়িতে এসেছে তখন কাঠুরিয়ার স্ত্রীকে কাঠুরিয়া কি বলছেন, কাঠুরিয়া তারপরে কি বলছেন, কি করছে কবি তারপর ছন্দে লিখছে শুনুন। কাঠুরিয়ার বিবি বলে, কাঠুরিয়ার বিবি বলে ও গো স্বামী শোনো না, আমার সঙ্গে দেখা করবে, আমার সঙ্গে দেখা করবে হোসেন হাসান ফাতেমা, আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা। কাঠুরিয়া বলে বিবি এমন ভুল আর করো না, কাঠুরিয়া বলে বিবি এমন ভুল আর করো না, নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না, নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না। পরের দিনে ফাতেমা বলে দরজা খোল না, পরের দিনে ফাতেমা বলে দরজা খোল না, এক ডাকতে দরজা খুলে চায় যে ক্ষমা। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। নবী বলে হে মা কথা শোনো না, নবী বলে হে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না। কেন সেই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে? তখন মা ফাতেমার মনে বড় প্রশ্ন জেগেছিল যে আমি নবীর বেটি, আমি আগে জান্নাতে যাব, জান্নাত রানী হব আমি, অথচ কেন আমার আগে সে জান্নাতে যাবে? জান্নাত রানী কিন্তু মা ফাতেমাই, কিন্তু জান্নাতে প্রবেশ করবে কিন্তু সেই কাঠুরিয়ার স্ত্রী। কেমন করে এবং কেন, সে প্রশ্ন মা ফাতেমার মনে জেগেছিল। তাই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে মা ফাতেমা দেখা করতে গিয়েছিল। একদম শেষ কথায় কবিকে লিখছে সংক্ষেপে, যেহেতু বলেছিলাম যে ওয়াজের মাধ্যমে গজলটি আমরা অনেক বড় শুনি, কিন্তু যেহেতু গজল ছোট্ট করে কবি লিখেছে, একদম শেষ কথায় কবির নাম শুনবেন এবং কবি আর কি লিখেছে পরিবেশন করে শোনাচ্ছে, বলছে শুনুন। স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা, স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা, দুনিয়াতে এই রমণীর মেসাল খুঁজে পাবে না, দুনিয়াতে এই রমণীর মেসাল খুঁজে পাবে না, আমার আগে জান্নাতে বেশক যাবে না রে। কেন? নিজের মুখে বলেছেন উম্মাতের কান্ডারি, নিজের মুখে বলেছেন উম্মাতের কান্ডারি। রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে, ওরে রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে, কাঠুরিয়ার মতো সকল নারী হও না। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না। নবী বলে হে মা কথা শোনো না, নবী বলে হে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে
মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, কথা শোনো না, কথা শোনো না। দুনিয়ার দৌলত আমানত, দুনিয়ার দৌলত আমানত, চাই না এ মালিকানা। তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা। মদিনা 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 ও গো শাহে মদিনা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা। সিন্ধুতে তৃষ্ণা মেটে না, চাতক বাড়ি বিন্দু যায়, সূর্য থাকে কোন সুদূরে, সূর্যমুখী তারি আশায়, সূর্যমুখী তারি আশায়। সিন্ধুতে তৃষ্ণা মেটে না, চাতক বাড়ি বিন্দু যায়, সূর্য থাকে কোন সুদূরে, সূর্যমুখী তারি আশায়, সূর্যমুখী তারি আশায়। আমারি ভাঙা দিলে, আমারি ভাঙা দিলে শোনো রে মদিনা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা। তোমার একটু দিদার পেলে মিটিবে দিলের চাহাত, পায়ের ধুলা সুরমা করে ভিজিয়ে দেব আসওয়াত, ভিজিয়ে দেব আসওয়াত। তোমার একটু দিদার পেলে মিটিবে দিলের চাহাত, পায়ের ধুলা সুরমা করে ভিজিয়ে দেব আসওয়াত, ভিজিয়ে দেব আসওয়াত। দুনিয়ার দৌলত খাজানা, দুনিয়ার দৌলত খাজানা, কিছুই আমি চাহি না। তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা। তারপর শুনবেন আধার ছুজ হতো তার তোমার রূপে রাগায়, মায়েশ কাপড় সেলাই কত রূপ জালোয়ায়, কত রূপ জালোয়ায়। আধার ছুজ হতো তার তোমার রূপে রাগায়, মায়েশ কাপড় সেলাই কত রূপ জালোয়ায়, কত রূপ জালোয়ায়। সাহাবীরা তোর করতো, সাহাবীরা তোর করতো তোমার ওই পাসিনা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা। শেষ কথায় কবি এম এ হান্নান সাহেব আর কি লিখতে শুনবেন। হাসর দিনে পাগলকে নিয়োগ বুকে টেনে, সবার মাঝে মুচকি হেসে নিয়োগ আমায় চিনে, নিয়োগ আমায় চিনে। হাসর দিনে পাগলকে নিয়োগ আমায় চিনে, সবার মাঝে মুচকি হেসে নিয়োগ আমায় চিনে, নিয়োগ আমায় চিনে। এমএ হান্নান তোমার নামে, এমএ হান্নান তোমার নামে হয়ে গেছে দিওয়ানা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা, তোমার একটু নজরে করম দাও গো শাহে মদিনা। মদিনা
শাহে মদিনা। মাশাআল্লাহ।